মানুষ প্রশংসা করে লোভে, সমালোচনা করে অহংকারে, আর সম্পর্ক তৈরি করে স্বার্থে। মানুষকে আপন ভেবে কী লাভ? কাউকে হাসালে সে ভাবে পাগল, আর কাউকে কাঁদালে সে ভাবে নিষ্ঠুর। ঘনিষ্ঠ হলে ভাবে মতলব খারাপ, আর হারিয়ে গেলে তো কথাই নেই, ভাবে স্বার্থপর। বন্ধু, আসলে দুনিয়াটা স্বার্থপর। অভাব, সময় আর পরিস্থিতি। পরিস্থিতি জীবনের সবথেকে বড় শিক্ষক। অভাব বুঝিয়ে দেয় প্রয়োজনীয়তা, সময় বুঝিয়ে দেয় তোমার অবস্থা, আর পরিস্থিতি শিখিয়ে দেয় তোমার দুর্বলতা। আজকাল মানুষের সাথে মিশতে ভয় পায়। ওরা স্বার্থের জন্য আপন হয়, আবার স্বার্থ শেষ হলে খুব সহজেই রূপ বদলায়। জীবনের খারাপ সময়গুলো অনেক কিছু শেখায়। একা থাকতে শেখায়, সাহসী হতে শেখায়, ধৈর্যশীল হতে শেখায়, জীবনের মানে বুঝতে শেখায়, পরিস্থিতি মানিয়ে নিতে শেখায়, শক্তিশালী হতে শেখায় এবং মানুষ চিনতে শেখায়। বন্ধু, কথা রাখতে না পারলে কখনোই কাউকে কথা দিও না, কারণ তোমার কথা দেওয়াটা তোমার কাছে সাধারণ হতে পারে, কিন্তু যাকে কথা দিয়েছ তার কাছে তোমার কথা দেওয়াটা হাজারো স্বপ্ন হতে পারে। দিন শেষে নিজেকে ভালো রাখতে কিছু পরিবর্তন প্রয়োজন। তার মধ্যে অন্যতম হলো কথা কম বলা, অন্যের সাথে নিজেকে কম জড়ানো। অনেক বদলে ফেলেছি নিজেকে, ভুলে গেছি কিছু স্বার্থপর মানুষকে, মুছে ফেলেছি অতীতের সব স্মৃতি, আর চেষ্টা করেছি নিজের মতো করে বাঁচতে। যদি প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো। হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তোমায়, তবুও যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় থেকো না। হঠাৎ যদি আপনি কারোর কাছে গুরুত্বহীন হয়ে পড়েন, বুঝে নেবেন যার কাছে একসময় গুরুত্বপূর্ণ ছিলেন, তাহলে বুঝে নিন ভুল ধারণার মধ্যে ছিলেন। আপনি কোনোদিনও তার কাছে গুরুত্বপূর্ণ ছিলেন না। মানুষের দাম বেড়ে যায় কখন জানো? যখন তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দেবে, তখন সে তোমাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্য নেই। বন্ধু, এটাই দুনিয়ার বাস্তবতা। মানুষ তোমাকে ততক্ষণ মূল্য দিবে যতক্ষণ না তার প্রয়োজন শেষ হবে না। একটা কথা মনে রাখো, মৌমাছি ফুলের পেছনে ঘুরে শুধুমাত্র মধুর জন্য, আর মানুষ মানুষের পেছনে ঘুরে তার নিজের স্বার্থের জন্য। মানুষ প্রশংসা করে লোভে, সমালোচনা করে অহংকারে, আর সম্পর্ক তৈরি করে স্বার্থে। জীবনের প্রথম কাপড়টা অন্যের হাতেই পরতে হয়, শেষ কাপড়টাও পরতে হয় অন্যের হাতে। তবুও কিছু মানুষের অহংকার কোনো দিন কমে না। বিশ্বাস করো আর নাইবা করো, এটাই সত্যি। যাদের জন্য তুমি দিনের পর দিন স্যাক্রিফাইস করবে, একদিন তারাই তোমাকে অপমান করবে। তোমার এতদিনের অবদানকে তারা ভুলে যাবে। বন্ধু, তুমি ভেতর থেকে ভেঙে পড়েছ, সেটা কাউকে বুঝতে দিও না, কারণ লোকে ভেঙে যাওয়া বাড়ির ইট পর্যন্ত তুলে নিয়ে যায়। কাউকে খুব বেশি আপন করতে নেই, কারণ আপন মানুষগুলোই ভালোভাবে জানে ঠিক কোথায় আঘাত করতে হয়। সত্যি কথা বলতে কি বন্ধু, স্বার্থপর মানুষেরাই জীবনে ভালো থাকে। বোকারা তো কেবল অপরকে ভালো রাখে। রাগ আর ঝড় দুটো একই রকম,
থেমে যাওয়ার পর বোঝা যায় কার কতটা ক্ষতি হয়েছে। প্রশংসা তুমি যত ইচ্ছে করো, কিন্তু অপমান একটু ভেবে চিন্তে করো, কারণ অপমান হলো সেই ঋণ যা সুযোগ পেলে সবাই সুদ সমেত ফেরত দেয়। কাউকে উড়তে দেখে তার দানা কাটার চিন্তা বাদ দিয়ে নিজেও উড়তে শিখুন। হ্যাঁ বন্ধু, নিজেও উড়তে শিখুন। বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে আমার কথাগুলো শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরকম আরও নতুন নতুন প্রেরণামূলক কথা শুনতে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী নতুন এক ভিডিওতে নতুন কিছু প্রেরণামূলক কথা নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ভিডিওটি পুরোপুরি শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।